নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি কি বলবো। এই শীতকালের দুপুরবেলা রোদের মধ্যে বসে যদি এরকম আচার পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। রোদ পোহাতে পোহাতে আচার খেতে যে কি ভালো লাগে কি বলবো। আর সত্যি বলছি, এই আচারটা খেতে এত ভালো হয়, একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমার বোন লোভ সামলাতে না পারে ভিডিও করতে করতেই ও হাতে তুলে নিয়েছে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে কদবেলের আচার। জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, একটু মৌরি, একটু ধনে, তেজপাতা আর নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে আমি শুকনো খোলায় বেটে নেব। তারপরে এর সাথে মেশাবো একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা, একটু নুন দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। 4টে মতো কদবেল নিয়ে নিয়েছি। তারপর সেটাকে ফাটিয়ে ভেতরের যেটা আছে ওটাকে আমি বার করে নিয়েছি। বার করে একটু জল দিয়ে ওটাকে ভালো করে চটকে নিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়নে আর শুকনো লঙ্কা ফোড়নে। কদবেলটাকে ভালো করে তেল আর শুকনো লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি, যাতে একদম কদবেলের মধ্যে যে জলটা আছে সেটা যেন ভালো করে শুকিয়ে যায়। সেইভাবেই এটাকে শুকনো শুকনো করে নিয়েছি। একদম শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনিটাকে দিয়েও এটাকে ভালো করে ওটার সাথে মিশিয়ে নিয়ে চিনিটা একদম গলে আসলে তারপর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু নুন। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই এটার সাথে অ্যাড করে দিয়েছি। মশলাটাকে অ্যাড করে এটার সাথে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে এটাকে আমি সার্ভ করে নেব। একবার অন্তত আমার এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, খুবই ভালো লাগবে। আর যেদিনই ছুটি পাবেন সেদিনকে দুপুরবেলা রোদে বসে খেয়ে দেখবেন, তখন তো আরো বেশি ভালো লাগবে। এই দুর্দান্ত আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।